সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আমরাও আছি, ঠিকঠাক চলছে আর কি। তো যাই হোক, সকালবেলা আমি ওইদিকে ডাল ভাত বয় দিয়া বেলকনিতে আইছি। আয়া এই দৃশ্যটা আমার চোখে পড়ছে। কালকে এই বাড়ির মানে এই মাটি টাটি কেটে গেছিলো, এটা কী করে ট্রেন্স না কি কেটে গেছিলো। তো যেটাই হইব তো এখানে কালকে রাত্রের বৃষ্টিতে এত জল জমছে, পুকুরের মতো হয়ে গেছে। তো আজকে তারা সকালবেলা কামড়া দিয়ে আয়া খুব চেষ্টা করতেছে জলদি ফালানোর লেগে, মানে তুলনের লেগে, আরও কাটতে হইব। তো এখানে ওই জেনারেটার নিয়ে আইসে, জেনারেটারের মধ্যে পাইপ লাগাইছে, কোনো রকমই জল তুলতে পারতেছে না। তো লাস্ট অবধি চলো দেখতে থাকো কি হয়, আমিও দেখতে থাকি। তো চলো আগে রান্না করে যাই। তো এদিকে আমি বয় দিছি একটু ডেকি শাক, আর এদিকে ডাল করছি, ভাত করছি, আর এখানে সিমের বিচি ভাজতে সিদ্ধ বয়েছি। তো ডেকি শাকের মধ্যে একটু সিমের বিচি দিলে ভালো লাগে খাইতে, এর লেগে সিমের বিচিটা দিই। তো চলো আবার বেলকনিতে যাই, ওইতে হওয়া তারা কি মানে কষ্টটা করতেছে। জল আর কোনো রকমই মানে জেনারেটার দিয়েও মানে পাইপ দিয়ে তুলতে পারছে না। এখন বালতি বইরা বইরা কয়েকটা বালতি নিয়ে এসে বালতি বইরা বইরা জল নিয়ে ফালাইতেছে। কত কষ্ট, মানে যে দেখলে অনেক সময় ভীষণ খারাপ লাগে, ভাবি যখন যে কত কষ্ট করে মানুষ। তো যাই হোক চলো। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? তো আর গুড মর্নিং তো অনেক আগ হয়ে গেছে গা। এখন মাত্র স্নান করে আইসি, আর স্নান করে আয়া ঠাকুর পূজা দিলাম, দিয়া তোমরা সঙ্গে দেখা করতে আইসি। আর এর আগে তো সকালবেলার থেকে এক সেকেন্ডের লিগে সময় নাই যে তোমরা সঙ্গে দেখা করে কথা কমু। আমি যদি মোবাইল লইয়া কাজ টাজ দেখাইয়া ভিডিও করি, মানে দেখাইতে দেখাইতে ভিডিও করি, তো অনেকটা সময় আমার এমনি। ওখানে কয়টা বাজে জানো? এখন বাজে, এই দেখো এখন কয়টা বাজে, 4:45 বাজতেছে এখন। তো আর আমি যদি এইভাবে মোবাইল লইয়া ভিডিও করতে থাকি তাহলে আরও সময় লাগবো। আর আজকে এমনও কাজের চাপ, এতদিন যে ডাক্তারের কাছে যাইতেছি আইতেছি, কয়েকটা করে কাপড় দিতেছি। আজকে অনেক দিনের বেডশিট টেডশিটও আসছিল। এরপরে কালকে জলের মধ্যে দিয়ে আবার ডাক্তারের কাছে গেছি, তো ওইখানে কাপড় চোপড় সব আজকে আবার ধুইছি, জুতার থেকে আরম্ভ করে সব ধোয়া হয়েছে। আর রান্নাবান্না তো করছি, রান্নাবান্না, ঘর সোরা, ঘর মোছা, কাপড় ধোয়া, এরপরে জুতা ধোয়া, এরপরে ঠাকুরের ঘেনে আইছি। তো সব সাইরা এইমাত্র অবসর হয়েছি। তো এখন ভাতটা খাওয়া দাওয়া করুন, তারপরে একটু বিশ্রাম করুন। তো চলো দেখাই তোমরা কী কী রান্না টান্না করলাম। তো চলো রান্নাঘর ওইদিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে গেছি, বাসন টাসন ধুয়ে সব এখানে তো রেখেই গেছি। আর রান্না করছিলাম কি, রান্না করছি এখানে করছি আগে প্রথম ওই চাটনি থেকে শুরু করে এখানে করছি একটু আনারসের চাটনি। অন্যদিন আমের চাটনি করি, আশা করছি আনারসের চাটনি। আনারসটা মিক্সারের মধ্যে দিয়ে একদম পেস্ট কইরা এরপরে সরষা ফোড়ন দিয়া চাটনিটা করছি। অনেক যাই না কেমন হইব, আমি আমার নিজের রেসিপি নিজের মনের থেকে বানাইয়া করছি। আর এখানে হচ্ছে এখানে শাক অল্প একটু আছে, এটা ডেকি শাক সিমের বিচি দিয়া করছিলাম, সকালে খাওয়া হয়েছে আর অল্প আছে। আর কি করছি, আর এখানে অল্প পরিমাণ মাংস আসছিল ফ্রিজে, এটা বাইর করে রান্না করে রাখছি। আর কালকের এত পরিমাণ সবজি আসলো, দাঁড়াও তোমরা কইতাছি। আর এদিকে করছি ডাল, ডাল, আর এদিকে হয়েছে কালকে সবজি, পটল পুস্ত আর বাদাম টাদাম দিয়ে একটা করছিলাম, সবজি করছিলাম। কালকে তো ভিডিও করতেই পারছি না, তো এটা কালকের। তো দেখো কয় পদ হয়েছে, 1 2 3 4 5 পদ হয়ে গেছে কিন্তু এখানে। তো এই রান্নাটি, আর এদিকে তো গরদরজা সুরা মোছা করেই গেছিলাম। আর আজকে বুধবার, আজকে ঠাকুরে গনু বাবারে একটু দুবা আর ফুল দিলাম, আর ঠাকুরের এখানে প্রণাম টনাম করে গেছি। এই হলো অবস্থা, ঠাকুরের জায়গাটা আজকে গুছামু। তো
তোমরা কইতে আসছিলাম যে আমি তরকারি যদি একদিন রান্ধি আজকা খাই আবার কালকা পর্যন্ত তৈরি করাইব। তো আমরা তো দেখতে কেউই মানে হালকা পাতলা না, শুধু আমার মেয়ে একটু হালকা পাতলা, কিন্তু আমরা খাওয়া দাওয়া খুবই কম, এরপরও আমরা এমন মানে দেহ লিয়া চলন লাগে। তো কিছু করণের নেই, হেরিটিক্যাল প্রবলেম হইতেই পারে, মানে কিছু করণের নেই, আমরা কিছু করণের নেই। তো চলো এটাই কইতেছি আর কি, যে একদিন তরকারি করি মানে এরপরে আবার বাসি তরকারি কেউ খাইতে চায় না। তো বেশিরভাগ সময় আমার খাওয়ানো লাগে, অনেকদিন রাগ করে রেখে দিই যে থাক, খাইলে খাইবো না খাইলে নেই। তো আজকে ওই পটলের তরকারি, সকালবেলা কিন্তু ডিমের তরকারিও আসছিল, ওই যে এবার দিন সোমবার দিন যে আমি ডিম করছি, ডিমও আসছিল, ডিম 2টা আসছিল, তাই বাবার একটা দিচ্ছি, এরপর আমি একটা খাইছি। তো এইভাবেই মানে আমরা সবজি করলেই থাকে, যেটাই করি এটাই থাকে। তো চলো এখন খাওয়া দাওয়া করি, করে একটু বিশ্রাম করি। তো চলো। আরে ভাবছিলাম একটু বিশ্রাম করুম, আর মানে কি বিশ্রাম করা, যেই ভাবছি যে যাই একটু শুয়ে এলাম, যে বৃষ্টি, দৌড়াইতে দৌড়াইতে ছাদের উপরে আইসি, দৌড়াইতে না মানে লিফটের লিগে দাঁড়াই রয়েছি, আইসে এরপরে উঠে আইলাম, আয়া দিয়ে বৃষ্টি নেমে হয়ে গেছে গা। তো বৃষ্টির ঠাকুরে ডাকতেছে, ঠাকুর বৃষ্টিটা এখন নাই, আমি কাপড়টি উঠে নিই গা, কাপড়টি উঠে নিই গা। আর বৃষ্টি দেহ কি বড় বড় ফুটা পড়তেছে, তো তোমরা তো আর দেখতে পারতেছ না, মানে পড়তেছে কিন্তু বড় বড় ফুটা পড়তেছে। তো কোনো রকমে দৌড়ে দৌড়ে কাপড়টি নিলাম, নিয়ে এসে এমন হয়েছে, আরে আমার তো ওইদিকে জুতাও রয়েছে, জুতা যে ধুয়ে দিয়ে গেছি, জুতাও রয়েছে, ওই যে ক্লিপ একটা পড়ে গেছে গায়ে নিচে, তো ওইটারে আবার টুকাইয়া তুলছি, একটা না 2টা ক্লিপ পড়ছে। আরে আমার জুতা ভিজলো, জুতা 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 ভিজ যাইতেছে। যাক জুতা পাইছি, মানে ওই যে এডি দিয়ে গেছিলাম সব রোদ্রের মধ্যে, মানে কোনো রকমের লইয়া ভাগি তাড়াতাড়ি কইরা। আহারে কি অবস্থা, ক্যামেরার সামনে জুতা দিয়ে দেখাই রাখছি। যাক বাবা, আইনা রাখলাম। এই দেখো কি বৃষ্টি নামছে, কত সেকেন্ডের মধ্যে বৃষ্টি নেমে গেছে। অন্যদিন তো টেরও পাই না কোন সময় বৃষ্টি নেমে জায়গা, আজকাল যে আমি কদ্দূর পরে পরে ওইখানে দেখতে যাইতেছি ব্যালকনির মধ্যে, আর তখন দেখি আমার ঝমঝমায় বৃষ্টি নেমে গেছে। তো চলো। তো বন্ধুরা অনেকক্ষণ পর ফিরে আইলাম। তো আজকে তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে বৃষ্টি নামলো, আর কাপড় চোপড় আনতে গেছি, এতটুকু পর্যন্তই তোমার সঙ্গে দেখা হয়েছে, তারপরে তো আর দেখা হয়েছে না। তো এখন সন্ধ্যার সময় ভাবলাম আজকে চাটা করে সেজে ঘরের কাজকর্ম আছে কিছু, ইডি করি, ইডি সারি। তো আজকে আর কোথাও এমনি বৃষ্টিও নামছে, বাইরে তেমন না, কিন্তু কিছুক্ষণ আগে ওই নিচের ফ্ল্যাটে দিদি এগোতেছে, চলো না একটু ঘুরাই, ভালো লাগতেছে না ঘরে বয়ে বইয়ে, চলো একটু ঘুরাই। তারপরে বাইরে এখানে কেচমনি গেছি, গিয়ে দিই ঠাকুর বাড়ির সামনে ওই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে প্রসাদ দিতেছে। তো আমার তো এই প্রসাদটি ভালো লাগে, যে রাস্তার মধ্যে দাঁড়িয়ে খিচুড়ি, এরপরে শরীরভূতার প্রসাদ আমার খুব ভালো লাগে রাস্তা মানে নিতে। তো ওইখানে গিয়ে দিই ফ্রাইড রাইস কি আলুর দম দিতেছে, তো দাঁড়াইছি লাইনে, তো এখান থেকে প্রসাদ নিয়ে এসেছি। তো প্রসাদও অনেকটি প্রসাদ আজকে। তো যাই হোক, আজকে আমার রাত্রেবেলা তো আমি খাইতাম ওই একটু প্রসাদ খামো, আর বাটটার তো কিছু খাইতাম ওই না। তো চলো তোমরা দেখাই। ওই যে প্রসাদ 2 বাটি আসলো, আরেক বাটি খাওয়া হয়ে গেছে, তো এটা আমি রাত্রে খেয়ে এলামও, তো স্বাস্থ্যে আর ভাত খাওয়ানো লাগতো না। একটু নরম ভাত করছি, এখানে দাঁত ফালাইছে তো একটু নরম ভাত করছি। এখন রান্নাঘরটা গুছাইয়া মানে বাসনটি গুছাইয়া এরপরে ভাত দিয়ালাম। তো চলো আমি যে গুছামো কইরা, এই যে মালা, এই মালাটা আমার একজনে গিফট করছে, তোমার কইটা পেঁচে ফুচে দিচ্ছে। এই যে মালাটা এটা একজনে গিফট করছে, ওই যে সব একটা জায়গার মধ্যে গুছাই এরকম, এটার মধ্যেও আছে কিছু জিনিস, এটার মধ্যেও চুরি টুরি ওই যে পুরা টুরা চাইছে, এটি এমনিই থাকে। এখানে একটা মালা আছে, এখানে একটা মঙ্গলসূত্র, তো এটি ভাবছি আমি গুছামো ওখানে, কিন্তু আর গুছাইতে পারছি না, দেখি ওখানে যদি সময় হয় তাহলে গুছাই রাখুন।
তো এই তো সারাদিনের কাজকর্ম সব কিছুই তোমরা সঙ্গে একটু একটু শেয়ার করলাম। তো ব্লগটা এই পর্যন্তই থাক, দেখা হবে কালকে আবার একটা নতুন ব্লগে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো। গুড নাইট, শুভরাত্রি।